যে আমরা খানদানিতে যাচ্ছি। লোকেশন হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছো। আমি ইসরাত মিম আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা, ভিডিও দেখে তোমরা কি কোনো গেস করতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি? থাক বন্ধুরা, কষ্ট করে আর তোমাদের গেস করার দরকার নেই, আমি তোমাদের বলে দিচ্ছি কোথায় আসছি। আমরা গিয়েছিলাম ঠাকুরগাঁও জেলার ছোট্টখাট্ট সুন্দর একটি মিষ্টি রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্টটি হচ্ছে রুপটপ রেস্টুরেন্ট। তো বৃষ্টি মাথায় নিয়ে আমরা চলে গেছিলাম, কারণ আমাদের ঠাকুরগাঁও জেলাতে প্রায় 5-6 দিন ধরে বৃষ্টি হচ্ছিল, যার জন্য ঘরে আর আমাদের কোনোভাবেই মন ঠিক ছিল না। আর যেহেতু ছোট্ট আমার একটা বাচ্চা আছে, আমার ননদেরও একটা ছোট্ট বাচ্চা আছে, তো বাচ্চাদের ঘরে রাখা তো খুবই টাফ হয়ে যাচ্ছিল। ওরা ঘরে থাকতে থাকতে একেবারে বোরিং ফিল করছিল, যার জন্য আমরা একটু মানে ওদের খুশির জন্যই আসলে আমরা রেস্টুরেন্টে গেছিলাম। তো রেস্টুরেন্টে যেদিন গিয়েছিলাম সেদিনও হচ্ছিল বৃষ্টি। আমরা যখন বাসা থেকে বের হয়েছিলাম তখন কোনো বৃষ্টি হচ্ছিল না, বাট রেস্টুরেন্টে যাওয়ার সাথে সাথেই দেখি যে বৃষ্টি আবার নতুন করে শুরু হয়েছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখো রেস্টুরেন্টটি কত সুন্দর। রেস্টুরেন্টের চারো সাইডে শুধু গাছ আর গাছ, গাছ দেখলে মন ভরে যায়, আর সবুজ জিনিস দেখলে তো চোখের জ্যোতি এমনিই বেড়ে যায়। তো রেস্টুরেন্টটি সুন্দর হওয়ার কারণে আমি আসলে ভিডিওটা করছিলাম, কারণ এই রেস্টুরেন্টে আমি অনেকবার গেছি। আর আমাদের বাসা থেকে, মানে ঠাকুরগাঁও আমাদের বাসা থেকে এই রেস্টুরেন্টটি অনেক কাছে। তো মাশাল্লাহ মাশাল্লাহ এত সুন্দর। আর আমরা যখন গিয়েছিলাম তখন ছিল দিনের বেলা, মানে বিকেলবেলা। তো বিকেলবেলা হওয়ার কারণে একরকম সুন্দর ছিল। আর যখন সন্ধ্যা নেমে আসছে, চার সাইডের লাইটগুলো জ্বালাই দিয়েছে, তখন দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে রেস্টুরেন্ট। আর এই সুন্দর রেস্টুরেন্টটির নাম হচ্ছে খানদানি রেস্টুরেন্ট। আর এই খানদানি রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে ঠাকুরগাঁও জেলায়, মানে 16 আনা যে শোরুমটা আছে, ওই যে তোমরা উপরে দেখতে পাচ্ছ 16 আনা শোরুম। 16 আনা শোরুমের হচ্ছে বাম হাতে যে 3তলা ফার্নিচারের শোরুমটা আছে, সেই ফার্নিচারের শোরুমের রূপটপে হচ্ছে এই খানদানি রেস্টুরেন্ট। আর এই খানদানি রেস্টুরেন্টের লোকেশনটা বলার কারণ হচ্ছে আমি ব্যক্তিগতভাবে তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যারা ঠাকুরগাঁও বা ঠাকুরগাঁওয়ের আশেপাশে থেকে আমার ভিডিও দেখছো বা দেখবা, তারা যেন সহজেই হচ্ছে একটা সুন্দর নিরিবিলি পরিবেশের রেস্টুরেন্টে যাইতে পারো, সেটা সুযোগ করে দিলাম আর কি। আর এই রেস্টুরেন্টের খাবারগুলোও মানে সীমিত কষ্টের ভিতরে, মানে সামর্থ্যের ভিতরে তোমরা পেয়ে যাবে অনেক সুন্দর অনেক টেস্টি খাবার। তো তার জন্য শেয়ার করলাম আর কি। আর এখানে দেখুন বন্ধুরা, আমরা ঠিক কতটা ভিজে গেছিলাম বৃষ্টির পানিতে। এখানে আমার আম্মুর বোরখাটা প্রায় সম্পূর্ণ ভিজে গেছে। আর এখানে হচ্ছে মেয়েটা আমার মেয়ে, মানে তাইফামণি, আর ছেলে বাচ্চাটা হচ্ছে আমার ননদের ছেলে আয়ান বাবু। তো দূরে ওই যে দূরে দাঁড়ায় আছে, ওইটা হচ্ছে আমার ননদ, একমাত্র ননদ স্মৃতি। তো ও ওখানে দাঁড়ায় থাকার কারণ হচ্ছে আমরা খাবারের অর্ডার করে মানে অপেক্ষা করছিলাম খাবারের জন্য কখন আসে। আর আমাদের জামা কাপড় তো সব ভেজা ছিল, ঠিক করে বসতেও পারছিলাম না। কিছুক্ষণ থাকার পরেই বন্ধুরা আমাদের সামনে চলে আসে গরম গরম নাচোস আর হচ্ছে বার্গার। আমরা সেদিন বার্গার আর নাচোসই অর্ডার করছিলাম। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার বাইরের সাইডে চলে যাই একটু বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য, কারণ আমরা যখন চলে আসব তখন হচ্ছে বৃষ্টিটা পরিপূর্ণভাবে কমে গেছিল। আর বন্ধুরা, এই দোলনা সাইড থেকেই হচ্ছে আমাদের ঠাকুরগাঁও শহরের মডেল মসজিদটা অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছিল। তো আমি সেটাও একটু ভিডিও করে নিই। আর দেখো বন্ধুরা, ওই যে দেখা যাচ্ছে আমাদের ঠাকুরগাঁও শহরের মডেল মসজিদটা তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।